শ্রেণীবৈষম্যহীন একটি দেশ গড়ে তুলতে ১৯৭১ সালে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, প্রাণ দেন ৩০ লাখ শহীদ। অথচ বিগত ১৫ বছরের শাসনামলে মুখে মুক্তিযুদ্ধের কথা বলে ভোটাধিকার হরণ, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক লুটপাট চালানো হয়। মুক্তিযোদ্ধারা বলছেন, গত ৩ মেয়াদে আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে। ১৯৭১ সালে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেন বীর মুক্তিযোদ্ধারা। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় এই বিজয়। এত বছরেও প্রতিফলন দেখা যায়নি মুক্তিযুদ্ধের চেতনার। ৭১-এর রণাঙ্গনের সম্মুখ সারির যোদ্ধা সালেহ আহমেদ যুদ্ধ করেছেন ২ নম্বর সেক্টরে, ছিলেন ফেনী জেলার কমান্ডার। গত ১৫ বছরে পতিত হাসিনা সরকার মুক্তিযুদ্ধকে কেবল বিক্রি করেছে, চেতনার কথা বলে লুটপাট করে মুক্তিযুদ্ধকে করেছে অপমানিত। তারা কিভাবে মুক্তিযুদ্ধ বানাইয়া টাকা পয়সা কামাবে, মুক্তিযুদ্ধ বিক্রি করে টাকা পয়সা কামাবে, এটা ছিল তাদের লুটপাট। যেভাবে যেই পেরেছে মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা এমপি আছে যারা মুক্তিযুদ্ধ চেহারা দেখে নেই। মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এককেন্দ্রীকরণ করা হয়েছে। ইতিহাসে যার যা প্রাপ্য সম্মান তার কিছুই দেয়নি আওয়ামী লীগ। এটা তো আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য হিসেবে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধ বানাইয়া আমাদেরকে মান সম্মান ডুবিয়ে ফেলছে, সব কিছু। আর টাকাও রোজগার করছে, কোটি কোটি টাকা। তরুণ প্রজন্ম বলছে, শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। অথচ বিগত ১৫ বছরে এই বৈষম্য কেবল বেড়েছে। কোনো অপশক্তি যদি সেটাকে ব্যবহার করার চেষ্টা করে, সেগুলোর পিছনে আমরা সেগুলোর জন্য রুখে দাঁড়াবো। আমি কখনো ভোট দিতে পারিনি। ইভেন আমি আমার এলাকার একটা ছোট্ট নির্বাচন, ইউপি সদস্য নির্বাচন, সেখানে যে শুনি যে আমার ভোট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে দেশ। মুক্তিযুদ্ধের চেতনার একটা তো প্রতিফলন কখন হয়, সে একটা দেশ গঠনে কখন ভূমিকা রাখে? একটা ভোটের মাধ্যমে, তাই তো? একটা ভোটের মূল্য এই ছাত্র সমাজ বোঝে। তো এই যে ভোটাধিকার হরণ, এটা কিন্তু মামুলি না, এবং এটা একটা নিতান্ত প্রহসন ছিল গত ১৫ বছরে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠ্য বইয়ে যুক্ত করা হোক, দেশ থেকে বন্ধ হোক সব ধরনের অপতৎপরতা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই দেশ নিরাপদ হবে, এমনটাই চাওয়া মুক্তিযোদ্ধাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।